চায় সবসময় তার স্ত্রীকে ভালো রাখতে, কিন্তু এখানে সে বারবার কষ্ট পেয়ে যায়, বারবার সে ধোঁকায় পড়ে যায়। একজন স্বামী চায় না তার স্ত্রীর সাথে কোনো পুরুষ কথা বলুক, একজন স্বামী চায় না তার স্ত্রীকে কোনো পুরুষ দেখুক। এরপরেও আপনি যখন আপনার স্বামীর অবদ্ধ হয়ে বাইরে চলাফেরা করবেন, তখন আপনার স্বামীর কত কষ্ট হবে এটা আপনি জানেন? আপনি বুঝেন? যদি আপনি বুঝতেন তাহলে আপনি আজকে আপনার হাজবেন্ডকে কষ্ট দিতেন না। আপনি হয়তো ভাবছেন আপনার হাজবেন্ড আপনাকে ভালোবাসে না। আরে যে মানুষটা আপনার সুখের কথা চিন্তা করে আজ দেশ থেকে বিদেশে গেছে, যে মানুষটা আপনার সুখের কথা চিন্তা করে নিজের আত্মীয় স্বজন বাবা মাকে ছেড়ে বিদেশে গেছে, যে মানুষটা ছোটবেলা থেকে কোনো তার বাবা মা থেকে দূরে থাকতে চায় নাই, যে মানুষটা তার বাবা মাকে ছেড়ে থাকতে পারে না, সেই মানুষটা আপনার সুখের কথা চিন্তা করে আজ প্রবাসে জীবন যাপন করছে। সেই মানুষটা আপনার সুখের কথা চিন্তা করে সুস্থ অবস্থায় প্রবাসে যাচ্ছে, ফেরার পথে লাশ হয়ে প্রবাস থেকে দেশে আসতেছে। আর আজকে আপনি সেই মানুষের সাথে খারাপ ব্যবহার করছেন, সেই মানুষটিকে অবহেলা করছেন। মনে রাখবেন, কাউকে কষ্ট দিয়ে কখনো সুখ পাওয়া যায় না। হয়তো আপনি এখন তা বুঝতেছেন না, কিন্তু যখন সেই মানুষটা দুনিয়া থেকে চলে যাবে, আল্লাহর কসম আপনি আফসোস করতে করতে আপনার হাত কামড়াবেন, আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ কামড়াতে শুরু করবেন।